আচ্ছা, ধর্মতলাকে ধর্মতলা কেন বলা হয়, আর এই স্প্ল্যানেড নামটি বা কোথা থেকে এলো, এই নিয়ে অনেক ব্যাখ্যা থাকলেও সব থেকে প্রচলিত তিনটি ব্যাখ্যা আপনাদের আমি শোনাচ্ছি। সোর্স লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। ধর্মতলায় এখন যেখানে টিপু সুলতান মসজিদ রয়েছে, বহুকাল আগে তার আশেপাশেই ছিল একটি ঘোড়ার আস্তাবল, আর ওই আস্তাবলের জমিতে আরও একটি মসজিদ তৈরি করা হয়েছিল। যদিও আজ এর কোনো কিছুই নেই। গোটা চত্বরে সবসময় লেগে থাকতো এক ধর্মীয় পরিবেশ। সেখান থেকে এই জায়গাটিকে সবাই ধর্মতলা বলা শুরু করে। আবার অন্যদিকে অনেকে মনে করেন জানবাজার এলাকায় বৌদ্ধদের বসতি ছিল, তারা এই এলাকায় ধর্মীয় অনুষ্ঠান রীতিমতন পালন করতেন, সেখান থেকেও এই নামটি আসতে পারে। আবার অনেকে বলেন জানবাজার এলাকাতে বাউরি, বাগদি, ডোম জাতির মানুষরা আগে বাস করত, তারা রীতিমতন ধর্ম ঠাকুরের পুজো করতেন। পুজোতে গাজন বসতো, মেলা বসতো, রীতিমতন ধর্মীয় অনুষ্ঠান এই এলাকাতে সব সময় লেগে থাকতো। তাই যেভাবেই হোক না কেন ধর্মীয় অনুষ্ঠান এই এলাকাতে বরাবর চলতো, আর সেখান থেকেই এই ধর্মতলা নামটি উঠে এসেছে। এই ধর্মতলা চত্বরের একদিকে ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, আর অন্যদিকে ছিল সাধারণ জনবসতি। দুর্গ আর সাধারণ জনবসতির মাঝখানের এই জায়গাটিকে ইংরেজিতে বলে স্প্ল্যানেড, তাই এই এলাকাটিকে ইংরেজরা স্প্ল্যানেড বলে ডাকা শুরু করে। কালের নিয়মে এই নাম এখনো রয়ে গেছে। ভিডিও ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আরও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।